আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এই বাংলাদেশ কি আসলে মুসলিম কান্ট্রি, নাকি এটা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কারণ গত পরশুদিন 6 জন ইসলামিক মাইন্ডের মানুষকে গ্রেফতার করা হয়েছে, আর যার কারণ দেখানো হয়েছে তারা মার্শাল আর্ট শিখতেছিল নিজেদের সেফ রাখার জন্য। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে উগ্রবাদী ট্যাগ দিয়ে। ভারত যেখানে হিন্দু প্রধান দেশ হয়ে মুসলমানদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, আমাদের দেশেও 90% মুসলিম, কিন্তু আমরা কখনো বেধর্মীদেরকে বা হিন্দুদেরকে কখনো নির্যাতন নিপীড়ন করি না। কারণ আমাদের ধর্মে শেখানো হয় ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা অন্য ধর্মকে কখনো ছোট করি না। কিন্তু কেন জানি না 90% মুসলিমের দেশ হয়েও এই দেশের মুসলিমরা বারবার নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এই তো কিছুদিন আগেও দেখলাম ইসকন সদস্যরা হাতে ত্রিশূল নিয়ে আন্দোলন করতেছে, আর পুলিশ তাদেরকে পাহারা দিতেছে যেন তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে। কিন্তু মুসলিমরা যখন হাতে লাঠি নেয় তখন তাদেরকে উগ্রবাদী ট্যাগ দিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং রিমান্ডে নেয়। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এটা কিভাবে মেনে নিব? কারণ তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাহলে আমাদের সাথে এই বৈষম্য কেন করা হয়? আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো নিউজ রিপোর্টার, সাংবাদিক ভাইয়েরা। তারা যে কোনো পদক্ষেপ নিতে রাজি ইসলামকে ছোট করার জন্য। যে 6 জন ভাইকে গ্রেফতার করা হয়েছিল তাদের মাথায় ছিল টুপি এবং মুখে ছিল দাড়ি। এজন্যই সাংবাদিক ভাইয়েরা তাদেরকে উগ্রবাদী ট্যাগ দিয়ে গ্রেফতার করিয়েছেন। অথচ তারা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছিলেন। এটা যদি কোনো হিন্দু ভাইরা করত তাহলে সরকার থেকে তাদেরকে উৎসাহিত করা হতো, তাদেরকে প্রশংসা করা হতো। কিন্তু এটা যখন দাড়ি টুপিওয়ালারা করেছে তখন তাদেরকে প্রশংসা না করে তাদেরকে উগ্রবাদী ট্যাগ দিয়ে বারবার তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আর এই ঘটনা শুধু এবার নয়, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। মুসলমান প্রধান দেশ হয়েও বারবার কেন জানি না মুসলমানরাই এদেশে নির্যাতিত হয়, নিপীড়িত হয়। তাই প্রশাসনকে বলতে চাই, দয়া করে আপনারা দু চোখে দেখবেন না, সবাইকে এক চোখে দেখুন আর দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। সম্মানিত অডিয়েন্স, আমি ইউটিউবে একদম নতুন, তাই আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আপনার সামান্যতম উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনের উপর একটা ক্লিক করবেন। এর ফলে আমি অনেক উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।